সম্মানিত হাজিরিন, আজকের বয়ানের আলোচ্য বিষয় অহংকারের কুফল। অহংকার শব্দের অর্থ হচ্ছে গর্ব, আত্মগরিমা, নিজেকে বড় মনে করা। কোনো ব্যক্তি যদি নিজেকে নিজে বড় মনে করে অথবা আত্মগৌরব করে, তবে তাকে অহংকারী বলা হয়। ইসলামী শরীয়তে অহংকারের কুফল বা পরিণাম অত্যন্ত মারাত্মক। এ সম্পর্কে কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন, আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান খানা মুখতালান ফখুরা। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। আল্লাহ কোনো অহংকারী, আত্মগরিমাকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহান ইন্নাকা লা তুখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। পৃথিবীতে দম্ভ করে বিচরণ করো না, অহংকার করে বিচরণ করো না। তুমি তো কখনো পথ ভরে ভূপৃষ্ঠে নির্দীর্ণ করতে পারবে না, এবং উচ্চতায় তুমি কখনো পর্বতের সমান হতে পারবে না। বিদায় হে দুনিয়ার আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তুমি দুনিয়ায় আল্লাহর জমিনে অহংকার ভরে চলাফেরা করো না। নিজেকে নিজে বড় মনে করো না, সম্পদ নিয়ে অহংকার করিও না, অর্থ নিয়ে অহংকার করিও না। অহংকার হচ্ছে পতনের মূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করেন, লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুনা ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। নিঃসন্দেহে যে আল্লাহ জানেন যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ করে, তিনি কোনো অহংকারীকে পছন্দ করেন না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দায় যা প্রকাশ্য বক্তব্য করে তা তো জানেন, বান্দায় যা গোপন করে তাও জানেন, আর তিনি তাও দেখেন ও জানেন। আল্লাহর কোন বান্দায় অহংকার করে আর কোন বান্দায় অহংকার করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, অহংকারীকে পছন্দ করেন না। অহংকারী যত বড়ই আবেদক না কেন, সে তার ইবাদত মূল্যহীন। অহংকার ব্যক্তি যতই রোজা রাখে, যতই সালাত আদায় করে, যত হজ করে, যাকাত দেয়, অহংকারী যত আবেদই হোক না কেন, তার সে ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মূল্যহীন। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অহংকার করলো এবং অহংকার প্রদর্শন করলো, ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ। সে যে ব্যক্তি অহংকার করলো এবং অহংকার প্রদর্শন করলো, ফলে সে কাফেরদের দলভুক্ত হয়ে গেল। মানব জাতিকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হলো, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ঘোষণা করেন মানব জাতিরে, ইনসান জাতিরে দুনিয়ার জমিনে পাঠানোর মূল উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা, আল্লাহর বন্দেগী করা। মানব জাতিকে আল্লাহ তাআলা এই দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য হলো ইবাদত বন্দেগীর মাধ্যমে মানব জাতি আল্লাহর নৈকট্য লাভ করবে, মানব জাতি আল্লাহর খাসা লাভ করবে। কেবলমাত্র অহংকারে মানুষের ইবাদত বন্দেগী ও আমল আখলাকে বাধা প্রদান করে, এবং তা নয় বরং অহংকারে ইমানের মৌলিক ভিত্তিকেও ধ্বংস করে দেয় এবং ধর্মীয় কার্যাবলীকে একমাত্র অহংকার নির্মূল করে দেয়। বলেন নাউযুবিল্লাহ। অহংকার মানুষের আখলাক, মানুষের আমল, মানুষের চরিত্রের মধ্যে বাধা প্রদান করে, এবং অহংকার ইমানের মৌলিক ভিত্তিকে ধ্বংস করে এবং যাবতীয় কার্যাবলীকে একমাত্র অহংকার ও ইসলামের যাবতীয় কার্যাবলীকে একমাত্র অহংকারেই নির্মূল করে দেয়। বলেন নাউযুবিল্লাহ। অহংকারে মারাত্মক পরিণতি, অহংকারের মারাত্মক পরিণতি পবিত্র কোরআনে আল্লাহ বলেন, অপরাধীর প্রতি আমি এরূপ করে থাকি, ওদের নিকট আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলা নেই। বা বলা হলে তারা অহংকার করত এবং বলতো, আমরা কি এক উম্মাদ খবির কথায় আমাদের ইলাকে বর্জন করব, এবং সে তো সত্য নিয়ে এসেছে এবং সে সমগ্র রাসূলকে সত্য বলে স্বীকার করেছে। তোমরা অবশ্যই শাস্তির আস্বাদন গ্রহণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। অহংকারীদের আবাসস্থল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, অহংকারীদের আবাসস্থল হলো জাহান্নাম। কিলা দখলু আবওয়াব জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। অহংকারী দ্বারা তাদেরকে বলা হবে, জাহান্নামের দ্বার সময়ে প্রবেশ করো, তোমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করো, তাতে স্থায়ীভাবে তোমরা থাকো। কত নিকৃষ্ট অহংকারীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবাসস্থল নির্ধারণ করেছেন। বলেন নাউযুবিল্লাহ। অহংকারী ব্যক্তি আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত। ফাসরিফু আন আয়াতি আল্লাযী ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার অহংকারীদেরকে আমার নির্দেশন হতে বিমুখ রাখব, কারণ তাতে তাদের কোনো হক নাই, তাদের কোনো অধিকার নাই। অহংকারীদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেন, আল্লাহ অহংকারীদেরকে মোহর মেরে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারীদের অন্তর মোহর মারার একমাত্র অর্থই শিখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারীদেরকে ভালোবাসেন না, অহংকারীদেরকে পছন্দ করেন না। বলেন নাউযুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবিহি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অহংকার আল্লাহর নিকট সবচেয়ে বেশি নিগৃহীত এবং নিকৃষ্ট অহংকারী ব্যক্তি। হযরতে আলাইহিস সালাম আরজ করেছিলেন, ইয়া রব পরওয়ারদিগার, তোমার মাখলুকের মধ্যে তোমার নিকট সবচেয়ে অধিক ঘৃণিত কে? আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর দরবারে আবেদন করলা, ও আমার প্রভু, আমার রব, আমার মালিক, তোমার মাখলুক বলতে তোমার সৃষ্টির মধ্যে তোমার নিকট সবচেয়ে অধিক ঘৃণিত কে? জবাব দেওয়া হলো, যে ব্যক্তির অন্তরে অহংকার পোষণ করে, জবান দারাজ করে, নিজেকে চক্ষে প্রসারিত করে, নিজের হস্ত বাড়িয়ে তুলে এবং নিজেকে চরিত্র দূষিত করে, ওই ব্যক্তি হচ্ছে গিয়া অহংকারী। আর আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে অহংকার পোষণ করে। বলেন নাউযুবিল্লাহ। অহংকারের প্রতি আল্লাহর হাবিব রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃসংবাদ প্রদান করেন। হযরতে হারেস বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে বেহেশতবাসী লোকদের কথা বলে দেব? তারা হলেন বৃদ্ধ দুর্বল লোক। আল্লাহর রাসূলের সাহাবী হারেস বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে বেহেশতবাসী জান্নাতবাসী লোকদের কথা বলে দেব? তারা হলেন বৃদ্ধ দুর্বল লোক। তারা যদি আল্লাহর দরবারে কসম করে, তখন আল্লাহ তাদের সেই কসম শপথকে সত্যে পরিণত করে দেন। তিনি আরো বলেন, আমি কি তোমাদেরকে দোজখবাসী লোকদের কথা বলে দেব? তারা হলো মিথ্যা ও তুচ্ছ বস্তু নিয়ে খুব বিবাদকারী, শান্ত মস্তিষ্কে ধন সম্পদ সঞ্চয়কারী ও অহংকারী ব্যক্তি হচ্ছে গিয়া জাহান্নামী। আল্লাহর হাবিবের সাহাবী হারেস বিন ওয়াহাব তিনি বর্ণনা করেন, আমি আল্লাহ রাসূলে জিজ্ঞাইলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলে কইলে আমারে, আমি কি তোমাদের জান্নাতবাসী লোকদের বলবো, জাহান্নামবাসী লোকদের বলবো? জাহান্নামী খারা আর জান্নাতি খারা? তখন সময় আল্লাহর হাবিবে কইলা, বৃদ্ধ দুর্বল লোক যারা, তারা হচ্ছেন জান্নাতি। আর যারা মিথ্যা ও তুচ্ছ বস্তু নিয়ে খুব বিবাদ করে, ঝগড়াঝাটি করে, শান্ত মস্তিষ্ক নিয়ে ধন সম্পদ সঞ্চয় করে এবং অহংকারী ব্যক্তি হচ্ছে গিয়া জাহান্নামী। আল্লাহর প্রতি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারের প্রতি কিয়ামতের দিন রহমতের নজরে তাকাবেন না। অহংকারী যে, ওই অহংকারের প্রতি কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের নজরে তাকাইতা নাই। হোকা নাউযুবিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন প্রকার মানুষ আছে যাদের সাথে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না এবং তাদের পাপ পঙ্কিলতা হতে পবিত্র করবেন না। অপর এক রিওয়ায়াতে আছে, আল্লাহ তাআলা তাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না আর তাদেরকে কঠোর শাস্তি প্রদান করবেন। তিন প্রকার ব্যক্তি আছে, এই তিন প্রকার ব্যক্তির প্রতি হল কিয়ামতের ময়দানে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের নজরে তাকাবেন না। এই তিন প্রকার ব্যক্তির প্রথম প্রকার ব্যক্তি হচ্ছে বৃদ্ধ বেবিচারী। বৃদ্ধ বয়সে যারা জিনা করে বেবিচার করে, ওই নারী হোক অথবা পুরুষ হোক, ওই ব্যক্তির প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে বিচারের দিনের বয়াল মাঠে তার প্রতি রহমতের নজরে তাকাবেন না। 2 নম্বর ব্যক্তি মিথ্যাবাদী, যে খতায় মিথ্যা কথা হয়, মিথ্যা কথা ছাড়া তার ভালো লাগে না। সে মিথ্যা কথা সামনের দিকে অগ্রসর হইয়া পেছনের দিকে অগ্রসর হইয়া সে সমাজের মধ্যে ঝগড়া বিবাদ তৈরি করে দেয়। ওই মিথ্যাবাদী ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তির প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে রহমতের নজরে তাকাবেন না। 3 নম্বর ব্যক্তি অহংকারী ব্যক্তির প্রতি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের নজরে তাকাবেন না। এই 3 প্রকার ব্যক্তির কপাল বড় খারাপ। 3 প্রকার ব্যক্তি আরো স্পষ্ট করে বলছি: বৃদ্ধ বয়সে ব্যভিচারকারী ব্যক্তি, মিথ্যাবাদী, অহংকারী। এই 3 প্রকার ব্যক্তির কপাল বড় খারাপ। যদি আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দির মধ্যে জিনা ব্যভিচার করার অভ্যাস থাকে, মিথ্যাবাদী, মিথ্যা কথা হওয়ার অভ্যাস থাকে, অহংকারী ওই আলামত থাকে, ওই আল্লাহর বান্দা বান্দি যদি আল্লাহর দরবারে তওবা করিলায়, আল্লাহ যদি কবুল করিলেন, হয়তো মৌতের আগে ওই আল্লাহর বান্দার, ওই আল্লাহর বান্দির আল্লাহ মাফ করিলাইবা। কিন্তু তওবা যদি না করে আর মিথ্যাবাদী অবস্থায়, ব্যভিচারকারী অবস্থায়, অহংকারী অবস্থায় যদি ওই আল্লাহর বান্দা বান্দি ইন্তেকাল করুন, কাল কিয়ামতের ময়দানে ওই আল্লাহর বান্দা বান্দির প্রতি আল্লাহ রহমতের নজরে তাকাইতা নাই। বিদায় ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দি জাহান্নামের পথের যাত্রী, জাহান্নামের লাখরি। বলেন নাউযুবিল্লাহ। অহংকারে অসম্মানীয় বেজ্জতি ছাড়া মৃত্যু হয় না। অহংকারী ব্যক্তির বেজ্জতি ছাড়া মৃত্যু হয় না। হযরত হাতিম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টি জিনিস হতে সর্বদা দূরে থাকবে, যাতে 3টি দোষ তোমার মৃত্যু পর্যন্ত না হয়। 3টা জিনিস থাকি আমরা অনেক দূরেই থাকতাম। আল্লাহর হাবিবে হইন এই 3টা জিনিসের উপরে আমল, এই 3টা জিনিসের আসর যেন আমরা মৃত্যু পর্যন্ত না হয়। জিনিস 3টি হলো অহংকার, লোভ, হিংসা। অহংকার, লোভ, হিংসা। এই হাদিসের মধ্যে আরো 3টা বিষয় থাকি, 2টা বিষয় বর্ধিত করা হয়েছে, অহংকার রাখা হয়েছে। অপর হাদিসের মধ্যে লোভ আসিল না, লোভ আনা হয়েছে। অপর হাদিসের মধ্যে হিংসা আসিল না, হিংসা আনা হয়েছে। এই হাদিসের মধ্যে আল্লাহর এই গোলাম বান্দা বান্দির অন্তরের মধ্যে এই 3টা জিনিস থাকবো, অহংকার থাকবো, লোভ থাকবো, হিংসা থাকবো। ওই আল্লাহর গোলাম বান্দা, ওই আল্লাহর গোলাম বান্দি দুনিয়ার জমিন তাকিন বেজ্জতি হালতে মৃত্যুবরণ করে বিদায় নিবেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রে ব্যভিচার থেকে দূরে রাখতাম, আর কি মিথ্যা কথা থেকে দূরে রাখতাম, আর কি অহংকার থেকে দূরে রাখতা,
পরের হাদিস থেকে আমরা সবক গ্রহণ করলাম, অহংকার থেকে আমরা দূরে থাকতাম, হিংসা থেকে আমরা দূরে থাকতাম, লোভ থেকে আমরা দূরে থাকতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত শরীয়তের হুকুম হালাল কাজ আছে তা যেন আমরার দ্বারা করার তৌফিক আল্লাহ দান করুন। যেই সমস্ত হারাম কাজ আছে তা থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে দূরে সরিয়ে রাখেন। হোক আল্লাহুম্মা আমিন। শরীয়তের কিছু হুকুম আছে পালন করার, এই পালন করার হুকুম যেন আল্লাহ আমরারে দান করুন। আর শরীয়তের কিছু জিনিস আছে নিষেধ, নিষেধ জিনিস বর্জন করার যেন আল্লাহ আমরারে তৌফিক দান করুন। হোক আল্লাহুম্মা আমিন। একটু জিকির করুন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 করে মুমিনার সওয়াজে চলে যাও, হায়রে আর সাথে দিদার করে প্রেম সাগরে ডুবে যাও। আল্লাহু আল্লাহ, সবাই জবান খুলে আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিংসা, হিংসা সব ধ্বংসকারী এবং গুনার প্রতি আহ্বানকারী। বিষয়টার নামই হচ্ছে হিংসা। হিংসায় মানুষের সব ধ্বংস করিলায়। হিংসায় মানুষের নামাজ পড়ছুন, নামাজের সব ধ্বংস করিলায়। রোজা রাখছুন, রোজার সব ধ্বংস করিলায়। হজ করছুন, হজের সব ধ্বংস করিলায়। কোরআনুল কারীম তিলাওয়াত করছুন, তিলাওয়াতের সব ধ্বংস করিলায়। দুরূদ শরীফ পড়ছুন, দুরূদ শরীফের সব ধ্বংস করিলায়। হিংসায় মানুষরে এমন জায়গাত নিয়ে পৌঁছায়, জঘন্যতম জায়গার মধ্যে নিয়ে হিংসায় মানুষকে পৌঁছায়। এটা যার ভিতরে হিংসা আছে, এটা হিংসা নামের একটা রোগ, বলেন নাউযুবিল্লাহ। হিংসা বড় মারাত্মক জিনিস। হিংসায় মানুষ একবারে শেষ হয়ে যায়। সাধারণ মানুষ এবং অজ্ঞ লোককেই শুধু নয়, অনেক আলিম, অনেক জ্ঞানী গুণী আল্লাহর ওলিরও হিংসায় ধ্বংস করিলায়। এমনকি বহু আলিম ও জ্ঞানী গুণী রূপ ধ্বংস হয়েছে, দুজখের লাকড়ি হয়েছে। এই পৃথিবীর বয়স থেকে শুরু করে এই পর্যন্ত অনেক জ্ঞানী হিংসায় ধ্বংস হইছেন। অনেক রাজা, অনেক বাদশাহ, অনেক সাধারণ মানুষ, অনেক সবল মানুষ হিংসায় ধ্বংস হইছেন। হোক নাউযুবিল্লাহ। আরব গোত্র বৈষম্যের জন্য, শাসক জুলুমের জন্য, কৃষক অহংকারের জন্য, ব্যবসায়ী জ্ঞানতের জন্য, গ্রামবাসী মানুষত্ব সম্পর্কে অজ্ঞতার জন্য, উলামায়ে কেরাম হিংসার জন্য দুজকে দাখিল হবে, বলেন নাউযুবিল্লাহ। হিংসা বড় মারাত্মক এক রোগ। আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারাল হাতাব। হিংসা মানুষকে এমন ভাবে খেয়ে ফেলে, ধ্বংস করে, যেভাবে আগুন লাকড়িরে ধ্বংস করে। হোক নাউযুবিল্লাহ। হিংসা বড় মারাত্মক এক রোগ। আল্লাহ অহংকারের রোগ থেকে, হিংসার রোগ থেকে আল্লাহ
আল্লাহর মখলুক আশরাফুল মখলুকাত প্রতিটা মানুষ জাতির হেফাজত কর্তা। আমরা নামাজ পড়ি, কষ্টর পর কষ্ট সহ্য করি। শীতের দিনও আমরা নামাজ পড়ি, গরমের দিনও আমরা নামাজ পড়ি। অনেক কষ্ট হয়, সময় লস হয়। আমরা যদি নামাজ দে পড়ি, আমরার অন্তরে যদি হিংসার রোগ থাকে, আমরা আল্লাহরে যতই রুকু করি, যতই সেজদা করি, হিংসার রোগ থাকলে আল্লাহর দরবারে ইবাদত করি, কিন্তু এই ইবাদত ওই হিংসা নামক রোগে নামাজ নামক ইবাদতের, হজ নামক ইবাদতের, রোজা নামক ইবাদতের ফলটা হিংসার কারণে ধ্বংস হয়ে যাবে, জ্বলে যাবে, পুড়ে যাবে, তুমি শূন্যের কুঠাই থেকে যাবে। বলেন নাউযুবিল্লাহ। অনেক মানুষ আছে তার অন্তরে অহংকার আছে, অনেক মানুষ আছে তার অন্তরে হিংসা আছে, অনেক মানুষ আছে সে জিনা করে, অনেক মানুষ আছে সে মিথ্যা কথা কয়, কিন্তু সে নামাজ পড়ে। প্রশ্ন হচ্ছে, হুজুর আমরা তো শুনেছি, আপনারা তো ওয়াজ করুন, আল্লাহর কালামে ওই ইরশাদ আছে, ইন্নাস সালাতুল তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত অশালীন খারাপ ফাস্তাকিন মন্দ হাস্তাকিন মানুষকে বিরত রাখে, কিন্তু ওই ব্যক্তি তো নামাজ পড়ে, তার ভিতরে আমরা হিংসার রূপটা দেখতাম পাই, আলামতটা দেখতাম পারি। অহংকারের আলামত তার মধ্যে আছে, মিথ্যার আলামত তার মধ্যে আছে। ও হুজুর তার সমাধান কি? আল্লাহ তো ঘোষণা করছেন, ইন্নাস সালাতুল তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নিশ্চয়ই সালাত অশালীন খারাপ ফাস্তাকিন মানুষকে বিরত রাখে, কিন্তু আমরা দেখতে দেখি ওই ব্যক্তি সুদ খায়, গোশ খায়, জিনা করে, ব্যভিচার করে, অহংকার করে, পরের হক নষ্ট করে। ব্যবসায়ী ব্যক্তি দেখা যায় ওজনও কম দেয়, এতে প্রমাণিত হলো নামাজ দে পরে তার নামাজ কবুল হয় না। না না না, তার নামাজ যদিও আল্লাহর দরবারে কবুল হয়, কিন্তু এই হিংসায়, এই জিনায়, এই মিথ্যা কথায় তার ওই ইবাদতটা, তার ওই বন্দেগীটা আগুন যেইভাবে লাকড়িরে জ্বালাইয়া চালি করিলায়, তার বন্দেগীটাও হিংসায় অহংকারে জিনা বেবিচারে জ্বালাইয়া লাকড়ি করিলায়, চালি লাকড়িরে যেমন চালি করিলায়, ইবাদতরেও অহংকারে হিংসায় মিথ্যা কথায় জ্বালাইয়া চালি করিলায়, শূন্যের কুটাত নেয়া দাঁড় করাইলায়। আর তারপরের এই প্রশ্নের উত্তর হইছে গিয়া, মানুষ তো ইবাদত করে, বন্দিগি করে, কিন্তু দেখা যায় সে নামাজ পড়ে। ও আমার ভাই, ও আমার বন্ধু, নামাজি এক প্রকার নাই, দুই প্রকার নাই, তিন প্রকার নাই, নামাজি ব্যক্তি হইছে গিয়া পাঁচ প্রকার। যদিও আল্লাহর গোলাম বান্দা বান্দে নামাজ পড়ে, কিন্তু সে কোন প্রকার, কোন ক্লাসের নামাজি তা তুকাইয়া বার করতইব। নামাজি পাঁচ প্রকার, শুধু নামাজ পড়লই তো নাই, নামাজি পাঁচ প্রকার নামাজি। আমরা কোন প্রকারে আছি চিন্তা করার দরকার, গবেষণা করার দরকার। আমি দে নামাজ পড়ি, আমি দে নামাজি, আমি দে আল্লাহর ঘর মসজিদে গিয়া নামাজ পড়ি, আমি যে সলাতুল তাহাজ্জুদ পড়ি, সলাতুল আওয়াবিন পড়ি, ইশরাক পড়ি, রাস্তের নামাজ পড়ি। আমি নামাজ দে পাঁচ প্রকার, আমি কোন প্রকারের নামাজি? প্রথম নাম্বার নামাজি পাঁচ প্রকার। প্রথম নাম্বার নামাজি হচ্ছেন গিয়া শাস্তিযোগ্য নামাজি, শাস্তিপ্রাপ্ত নামাজি। প্রথম প্রকার ব্যক্তি হচ্ছে গিয়া শাস্তিপ্রাপ্ত নামাজি। দ্বিতীয় প্রকার ব্যক্তি হচ্ছে গিয়া দমক প্রাপ্ত নামাজি। তৃতীয় প্রকার ব্যক্তি হইছে গিয়া ক্ষমা প্রাপ্ত নামাজি।
চতুর্থ প্রকার ব্যক্তি হইছে গিয়া সব প্রাপ্ত নামাজি। পঞ্চম প্রকার ব্যক্তি হইছে গিয়া আল্লাহর নৈকট্য লাভকারী নামাজি। বলেন সুবহানাল্লাহ। পঞ্চম প্রকার ব্যক্তি যিনি, উনি হচ্ছেন আল্লাহর পয়গম্বরগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ও রাসূলগণ হচ্ছেন আল্লাহর রহমত, আল্লাহর নৈকট্য লাভকারী নামাজি। পঞ্চম নম্বর বললাম। চতুর্থ নম্বর নামাজি হইছেন ওই ব্যক্তি, উনি হচ্ছেন গিয়া সব প্রাপ্ত নামাজি। উনি নামাজ পড়লে সওয়াব পান। যেমন আল্লাহর ওলিগণ, যেমন বরফির আব্দুল কাদের জিলানী, খাজা মহিউদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, সিলেটের জমিনে সাহিত্য ৩৬০ ওলি। এরা তাকবীরে রাজা গোবিন্দর দলান যেহেতু জড়িয়া পড়ছি, এরার নামাজ আল্লাহর দরবার কবুল হইছে। এরা নামাজ পড়ি আল্লাহর দরবার সওয়াব পাইছেন। হুকা সুবহানাল্লাহ। তৃতীয় প্রকার নামাজি ক্ষমা প্রাপ্ত নামাজি। আমরার মধ্যে এমন কিছু মানুষ আছেন, নামাজও দাঁড়াইলে দেখা যায় মনটা বাইরিয়া যায় কি নামাজটা কিনা, আবার টান মারি নামাজও আনুন, আবার বাইরিয়া যায় কি আবার নামাজও আনুন। এরা হইছেন গিয়া ক্ষমা প্রাপ্ত নামাজি। আর দমক প্রাপ্ত আর শাস্তি প্রাপ্ত নামাজির কথা অত সময় ওয়াজই করছি, আর উল্লেখ করার দরকার নাই, সংক্ষেপে বুঝিলাইবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর সঠিক সহজ সরল রাস্তার মধ্যে চলার তৌফিক দান করতা। যেই পথে চলে গেছেন খানজাহান আলী, শাহ মাখতুম, বরফির আব্দুল কাদের জিলানী, খাজা মহিউদ্দিন চিশতি, যেই পথে চলে গেছেন সিলেটের জমিনে ৩৬০ ওলি, যেই পথে চলে গেছেন তাবি তবে তাবি, যেই পথে চলে গেছেন সাহাবায়ে কেরাম, সেই পথে যেন আমরা চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা সেই পথে চলার, সেইভাবে ডাকার, সেই ভাষায় ডাকার আমরা আল্লাহ তৌফিক দান করেন। হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিবে ওপর হাদিস শরীফের মধ্যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল খালিল, তোমার ইমান রে খাঁটি করো, তোমার ইমান রে মজবুত করো, অল্প আমল নাজাতের লাগে যথেষ্ট হইবে। ও আল্লাহ আমরার ইমান রে খাঁটি করার, মজবুত করার তৌফিক দান করুন। হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ।